আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি এই কথাটা আমি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনাকে নিয়ে বলতাম তাহলে কেউ সন্দেহ পোষণ করতো না, কিন্তু আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচটা দুর্দান্ত হবে এটা অনেকে সন্দেহ পোষণ করতে পারেন। যারা ট্রু আর্জেন্টাইন ফ্যান আছেন তারা ভাবতে পারেন যে আর্জেন্টিনা তো কলম্বিয়াকে একদম জাস্ট উড়াই দিবে, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে বর্তমান টুর্নামেন্ট প্রেক্ষিতে এই কথাটা বলা যাচ্ছে না। এখন প্রশ্নটা হলো যে এই কথাটা যখন বলা যাচ্ছে না, কেন বলা যাচ্ছে না সেসব বিষয় নিয়ে আলাপ করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রথমে আমি জিনিসটা বলে নিই, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার যে ম্যাচটা হবে এই ম্যাচটা হবে হচ্ছে মায়ামিতে। মায়ামি হচ্ছে মেসির হোম গ্রাউন্ড। তো মেসির হোম গ্রাউন্ডে মেসি কেমন খেলে, কেমন খেলছে, এইটার অভিজ্ঞতা তো মেসির আছে এবং সবাই কম বেশি জানেন। সো আর্জেন্টিনার জন্য এবং মেসির জন্য একটা ব্যাপক পাওয়া। আমি একটু স্টার্ট দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে কলম্বিয়া লাস্ট 28 ম্যাচে তাদের আনবিটেন রেকর্ড ধরে রেখেছে। তো এই আনবিটেন রেকর্ডটা হচ্ছে তাদের একটা বেশ ইন্সপিরেশন দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেই হামেস রদ্রিগুয়েজ ফুরিয়ে গেছিলেন, রিয়াল মাদ্রিদ থেকে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিলেন, পরে প্রো লিগে গেলেন, তো সেই হামেস রদ্রিগুয়েজ এবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের তালিকায় সবার শীর্ষে। তাহলে এই হামেস রদ্রিগুয়েজ আবার কিভাবে উদয় হইল? হামেস রদ্রিগুয়েজ 17টা চান্স ক্রিয়েট করছে, তার ভিতরে 7টা গোল করাইছে। এবং কলম্বিয়ার সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে তারা প্রচুর গোল করছে এবং কনসিড করছে খুব কম গোল। তাদের সলিড ডিফেন্স এটাই প্রমাণ করে। আমি তাদের কিছু কি প্লেয়ারের নাম যদি বলি, হামেস রদ্রিগুয়েজ, তারপর হচ্ছে লুইস ডিয়াজ, আরো যারা যারা ডিফেন্স লাইনে আছেন, কোর্ডোবা, সবাই মোটামুটি একদম পরীক্ষিত, সিরিয়াসলি পরীক্ষিত, এবং তারা খুবই বড় বড় টুর্নামেন্ট বড় বড় দলে খেলে। সেই জায়গাটাই আমার মনে হয় আর্জেন্টিনাকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে এই টুর্নামেন্টের সবচেয়ে ইমপ্রেসিভ দলের বিপক্ষে। এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই তেমন কোনো পরীক্ষা দিতে হবে না। ভাই অন দ্য ডে কেমন হবে সেটা আমি জানি না, তবে ওভারঅল যদি আপনাকে বলতে হয়, কলম্বিয়ার খেলা দেখে যদি আপনাকে বলতে হয়, তাহলে আপনাকে বলতে হবে আর্জেন্টিনাকে দুর্দান্ত একটা পরীক্ষা দিতে হবে। এবং কলম্বিয়া অঘটন কিছু ঘটায় ফেলতেও পারে, এটা অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না আমার কাছে। অন দ্য আদার হ্যান্ড যদি আর্জেন্টিনার হেড টু হেড কলম্বিয়ার সাথে তুলনা করি, আর্জেন্টিনা 7টা জিতছে, কলম্বিয়া 4টা জিতছে আর 4টা ড্র হয়েছে। তো এখন এই পরিস্থিতিতে কি বলা যায়? লাস্ট কোপাতে যাদের দুই দলে যে দেখা হয়েছিল সেখানেও এক গোলে ড্র হয়েছিল। তো সেই সময়টাই কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা জিততে পারে নাই। এইবার জেতার সম্ভাবনা কতটুকু? যারা আর্জেন্টাইন ফ্যান আছেন তারা হয়তো ভাবতেছেন আর কোনো ব্যাপার না, ব্যাপার হইতে পারে। হামেস রদ্রিগুয়েজ ম্যাচের ভাগ্য করে দিতে পারেন, আরো যারা যারা আছেন তারাও ভাগ্য করে দিতে পারেন। কিন্তু আর্জেন্টিনা কি সেই দল যে আগে যেমন একটা ভগ্ন দশার দল ছিল সেরকম দল? আর্জেন্টিনা কিন্তু সেরকমটা দল না। আর্জেন্টিনা লাস্ট কোপা থেকে বিশ্বকাপ পর্যন্ত, আবার এই কোপা, দুর্দান্ত একটা দল। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চও এতটা শক্তিশালী হয়ে আছে এবার যে আপনার এইটুকু নিশ্চিত থাকতেই হবে যে আর্জেন্টিনা কলম্বিয়াকে মোটামুটি একটা কনফিডেন্সের জায়গা থেকে বলা যায় যে তারা জিতে কোপা আমেরিকার শিরোপাটা ধরে রাখবে। আর্জেন্টিনার সবচেয়ে বড় ইন্সপিরেশন কি? লিওনেল মেসি। কিন্তু তারপরে যারা আছে, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তারপর হচ্ছে এদিকে রোমেরো, ওটামেন্ডি, তাদের সলিড ব্যাকলাইন ডিফেন্স অস্থির। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের একজন খুবই মোটিভেশনাল ইন্সপিরেশনাল কোচ আছে, লিওনেল স্কালোনি। এত বছর ধরে যিনি দলটাকে চালাচ্ছেন তিনি খুব ভালোভাবেই চেনেন দলের খেলোয়াড়দেরকে, তালুর মতো চিনেন। উনি খুব ভালো করে জানেন যে আর্জেন্টিনাকে দিয়ে কি খেলাইতে হবে, কখন খেলাইতে হবে এবং কিভাবে খেলাইতে হবে। সো আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ক্লিন ফেভারিট, কিন্তু দলটা যখন কলম্বিয়া একটু চিন্তা করতে হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা প্রেডিক্ট করি সেটা হচ্ছে 90 মিনিটসে হয়তো খেলাটা রফা নাও হইতে পারে, হয়তো 120 মিনিটসে রফা হইতে পারে, আইদার পেনাল্টি শুট আউট হইতে পারে। আর পেনাল্টি শুট আউট হইলে তো এমিলিয়ানো মার্টিনেজ আছেই। ভাই একটা জিনিস কি, একটা মানুষ সাইকোলজিক্যালি কতটা স্ট্রং হইতে পারে এমিলিয়ানো মার্টিনেজকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। নট ইভেন খেলা, যে কোনো জায়গায় এমিলিয়ানো মার্টিনেজকে আপনি উদাহরণ হিসেবে নিতে পারেন।
মানে পেনাল্টি শুট আউটে যাওয়ার আগে সে যেসব আচরণ করে, যেভাবে মানে নিজেকে মানে প্রিপেয়ার করে ফেলে, দেখার মতো। ওইভাবে যদি মানে একটা লোক মানে কি বলে, এটা আনবিলিভেবল। মানে হি ইজ মোর দ্যান কনফিডেন্ট যে আমি 2-3টা শট ঠেকাই দিব। এটা কিন্তু মানে অনেক গোলকিপারের কিন্তু ওই সময় নার্ভ ব্রেকডাউন হয়ে যায়। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ দেখবেন খুব কুল চিল মোডে থাকে, একদম মানে লিটন দাসের মতন, একদম মানে মারবো ছক্কা, হ্যাঁ, কিন্তু হয় না। যদি এমিলিয়ানো মার্টিনেজ করতে পারে আর কি সেটা। যাই হোক, তো এমিলিয়ানো মার্টিনেজ পেনাল্টি শুট আউটে গেলে কলম্বিয়ার ভাগ্য খুব খারাপ হতে পারে, আমার যেটা মনে হয়। এখন দেখার বিষয় হচ্ছে স্কালোনি প্রথমে আর অল অ্যাটাক খেলাবে, নাকি হচ্ছে ধীরে সুস্থে খেলে খেলে ম্যাচ বের করবে, নাকি পেনাল্টি শুট আউটের চিন্তাটাই করবে। তবে যেহেতু দলটা যখন আর্জেন্টিনা, তার এখন খুবই ভালো একটা ছন্দে আছে, ভালো রিদমে আছে, ভালো একটা বোঝাপড়ার মধ্যে আছে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা অল অ্যাটাক খেলবে। যদি দেখে যে অল অ্যাটাক খেলতে গিয়ে তাদের কাউন্টার অ্যাটাক খাইতে হচ্ছে, বিশেষ করে কলম্বিয়া কাউন্টার অ্যাটাকে খুবই ভালো, দুর্দান্ত ভালো কাউন্টার অ্যাটাক খাইতে হচ্ছে, তখন তারা হয়তো হাইলাইন ডিফেন্স মেনটেন করবে, সেই জায়গাটা হয়তো পেনাল্টি শুট আউটের দিকে যেতে পারে। বাট ওভারঅল আমি যে জিনিসগুলো বললাম, যে স্ট্যাটগুলো বললাম, যে কি প্লেয়ার্সগুলো বললাম, আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার হয়তো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা সবচেয়ে বেশি। বাট আমি এখন বাট রেখে দিচ্ছি। বাট দলটা যখন কলম্বিয়া, তখন এই ম্যাচের ভাগ্যটা আমি প্রকৃতির হাতেই ছেড়ে দিচ্ছি। কি হবে সেটা সময় বলে দিবে। বাট আমি এখনই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বলতে নারাজ। এই কারণে নারাজ, আর্জেন্টিনার সবচেয়ে দুর্দান্ত কঠিন প্রতিপক্ষ কলম্বিয়ার সাথেই পড়লো, এবং সেটা ফাইনালের দিনই পড়লো। ভাগ্যকে দুর্ভাগ্য বলা যাবে না, সেটা সময় আসলে বোঝা যাবে। যাই হোক, আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা আমাকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।